সো আজ আমাদের অ্যালফাবেটিক্যাল ট্যুরের থার্ড এপিসোড অ্যান্ড থার্ড লেটার ইজ সি অ্যান্ড সি ফর বলো তো কোথায় এসেছি? হ্যাঁ ঠিকই ধরেছো, সি ফর চন্দননগর। আমার জাস্ট কমেন্ট বক্স ভরে গেছে চন্দননগর। তো বেশি বকবক না করে চলে যাবো ফার্স্ট লোকেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো করে পৌঁছে গেলাম ফার্স্ট লোকেশনে। তো আমরা ফার্স্টেই চলে এসেছি রানীর ঘাটে। চলো তোমাদের ঘাটটা একটু ঘুরিয়ে আনি। রানীর ঘাট ঘুরে গঙ্গার পাশ দিয়ে স্ট্যান্ড রোড ধরে হাঁটতেই অপূর্ব লাগবে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো চন্দননগর মহকুমা আদালত। এরপরেই দেখতে পেলাম বহু প্রাচীন ক্লক টাওয়ার। এরপর মহাদেবকে প্রণাম করে আবারও স্ট্যান্ড রোড ধরে আমরা হাঁটতে লাগলাম। বৃষ্টি ভেজা রাস্তায় স্ট্যান্ড রোড ধরে হাঁটতে দারুণ লাগছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়লো রবীন্দ্র ভবন ও চন্দননগর কলেজ। তো এখন আমরা চলে এসেছি চন্দননগরের মোস্ট পপুলার জায়গা জোড়াঘাটে। এটা চন্দননগরের আইকনিক প্লেস। এই জায়গাটা সত্যি এতটাই অপূর্ব যে সারা দিন মন চাইবে এখানেই বসে থাকি। তো এখন আমরা চলে এসেছি স্যাক্রেড হার্ট গির্জাতে। জোড়াঘাটের অপোজিটেই রয়েছে এই গির্জাটি। ফরাসি আমলের স্থাপত্য সৌন্দর্যের প্রতীক হিসাবে এই গির্জাটি 2 শতাব্দীরও বেশি ধরে স্থাপিত। এর পাশেই রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান। এরপর আমরা চলে গেছিলাম দ্য ইন্দো ফ্রান্স কালচারাল সেন্টার অ্যান্ড মিউজিয়ামে। 5 টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। চন্দননগরে গেলে এই মিউজিয়ামটা মাস্ট ভিজিট। মিউজিয়ামের একদম ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই শুধু বাইরেটাই দেখাতে পারলাম। এরপর গেছিলাম পাতালবাড়ি দেখতে, কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। এরপর ভাষা শহীদ স্মারক উদ্যান ঘুরে পৌঁছে গেছি চন্দননগরের সবথেকে প্রাচীন নন্দদুলাল মন্দিরে। সেখান থেকে চলে গেলাম সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশ খেতে। জল ভরা সন্দেশ প্রথম এই দোকানটি তৈরি করেন। খেতে বেশ ভালো, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে বেকড রসমাধুরী। মাস্ট ট্রাই। সারাদিন ঘোরাঘুরি করে চলে গেলাম জলশ্রীতে লাঞ্চ করতে। গঙ্গা বক্ষে বসে লাঞ্চ সারলাম। তো আজকের চন্দননগর ট্যুর এত অবধি। তো আজকের চন্দননগরের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড নেক্সট লেটার ইজ ডি। ডি দিয়ে কলকাতার আশেপাশের জায়গা তোমরা সাজেস্ট করো, আমরা সেখানে পৌঁছে যাব। তো আজকের মতো টাটা।